বাঙালির ঐতিহ্যবাহী শীতের লেপ একটি হারিয়ে যাওয়া কলা, হারিয়ে যাওয়া ঐতিহ্য বাঙালির শীতের লেপ। একসময় বাংলার গ্রামে শীতের আগমনে লেপ তৈরির ধুম পড়ত। তুলোর নরম স্পর্শ আর কালের ক্রমে সাজানো লেপগুলো বাঙালির শীতের রাতকে আরামদায়ক করে তুলত। কিন্তু আজকাল এই ঐতিহ্যবাহী শিল্পটি হারিয়ে যাওয়ার পথে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে গিয়ে দেখা গেল কয়েকজন কারিগর এখনও এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। তাদের কাছ থেকে জানতে পারা যায়, একটি লেপ তৈরি করতে প্রায় 2000 থেকে 2200 টাকা খরচ হয়। কিন্তু বাজারে সস্তা রেডিমেড শীতের পোশাকের কারণে লেপের চাহিদা কমে গেছে। তবুও তারা পেটের তাগিদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বাংলার গ্রামে একসময় লেপ তৈরি ছিল একটা জনপ্রিয় শিল্প। সস্তা রেডিমেড পোশাকের আগমন, সময়ের অভাব, নতুন প্রজন্মের আগ্রহের অভাব এই শিল্পের পতনের কারণ। তোরকোনা গ্রামের এখনও কয়েকজন কারিগর এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন। সস্তা বিকল্পের কারণে লেপের চাহিদা কমে গেছে। কারিগরদের উপর অর্থনৈতিক চাপ পড়েছে। বাঙালির ঐতিহ্যবাহী শীতের লেপ আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য সকলের প্রচেষ্টার প্রয়োজন। সরকারি উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো, হস্তশিল্প মেলা আয়োজনের মধ্য দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব। মানে লেপ তৈরি করতে লেপ তৈরি করতে আগে দেখতে পাওয়া যেত, এখন আর কোনো জিনিস পাওয়া যায় না। মানে কোনো লোকজন নেই। আগে তো অনেক লোক আসতো তৈরি করতে। হ্যাঁ, আগে লোক আসতো অনেক তৈরি করতে, আগের মতন আর নাই। এখন আর নাই? এখন আর নাই, এখন সব রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। না, এখন আর সেটা দেখতে পাই না। দেখুন, আগে শীতের মরশুম আসার আগে বাইরে থেকে একটা টিম আসতো। সেই টিম গ্রাম বাংলায় ঢুকে পড়তো। গ্রাম বাংলায় ঢুকে একটা পাড়ায় মানে বাড়ি বাড়ি যেত। হয়তো একটা বাড়ি থেকে লেপের অর্ডার পেত, লেপ তোষক যে বালিশে অর্ডার পেত, সে পাড়ায় বসে করতো। সেই পাড়ার কাজ করা দেখে মানে গ্রামের সমস্ত লোক সেই জায়গায় চলে আসতো, বসতো, কিভাবে কাজ করতে দেখতো এবং তারা অর্ডারও পেত। অনেক কাজ হতো, একটা গ্রামে একদিন ঢুকেও তারা কাজ শেষ করতে পারতো না। কিন্তু সেই সব জিনিসগুলো এখন আর দেখা যাচ্ছে না। তার কারণ এখন আপনারা প্রত্যেকেই জানেন যে নিত্য নতুন জিনিস, যেমন ব্ল্যাঙ্কেট টাইপের এইসব জিনিস, শীতের সব জিনিস বেরিয়ে যাচ্ছে। সেই সব বাইরে থেকেও এখন আপনারা দেখেছেন গত বছর শেয়ারা বাজারেতে যে ওই ব্ল্যাঙ্কেট বাইরে থেকে, ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে বা বিহার থেকে সে বিক্রি করেছে, মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে। অর্থাৎ এই যে আগেকার যে এই জিনিসগুলো, অনেক কিছু এরকম অনেক জিনিস আছে, লেপের মতন অনেক কিছু জিনিস আছে আজকালকার দিনে আর দেখতে পাওয়া যায় না। এইসব জিনিসগুলো একটা দেখলে একটা স্মৃতি আগেকার দিনে মনে পড়ে যায়, খুব ভালো লাগে। হ্যাঁ, একজন আছে আমাদের এখানে, বিহারি তার বাড়ি, সে এখানে থাকে। এই সিজনের টাইমে সে কাজ করে। এখন সে গ্রামে গ্রামে না গিয়ে অর্ডারগুলো পায়, অর্ডারগুলো এখানে বসে সে তৈরি করে। খুবই সীমিত এবং অল্প, তাদের জীবিকা অর্জনের পক্ষে যথেষ্ট নয়। সেইভাবে ওরা টিকিয়ে রেখেছে এই শিল্পটাকে।